প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন বাংলাদেশের ক্ষণিকের পোলা সাত আসিফ নজরুলকে পাকিস্তান কাপ দিয়ে দিয়েছে ভোরে? তাহলে বিস্তারিত বলি, শুনতে থাকুন। দেখেন, এবার টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু পাকিস্তান বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ জিতে কাপ দেওয়ার কথা ছিল, কিন্তু তার পরিবর্তে কি হলো? ভারত সেমিফাইনালে উঠে গেল, পাকিস্তান প্লেনের হুগায় ধরে পাকিস্তানে চলে গেল। আর সার সার আসিফ নজরুল এই ক্ষণিকের পোলাকে দিয়েছে, কাপ ভরে দিয়েছে। কি দিয়েছে? ওই ছোটবেলায় আমরা দেখতাম না যে খেলছিলেন একটা লাদেন বুম দিয়া, এরকম পিস্তল পিস্তল লাদেন বুম খেলতাম, ওই খেলনা কি খেলছিলেন? ওইটার ইয়েটা যেরকম ছিল কাপের মতো, ওরে এরকম কাপ দিছে। আর এই ক্ষণিকের পোলার কারণে বাংলাদেশ এবছর টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলতে পারে নাই। হুম। আর ওরাও প্লিজ বাংলাদেশকে উৎসর্গ করবো, উৎসর্গ। এটা জীবনে কয় বছর ধরে আছে সেমিফাইনালে উঠোস না, এটার কোনো চিন্তা ভাবনা আছে মাথায়? হ্যাঁ, খেলা পারস তোরা? এখন খেলা যখন পারতি তখন খেলতি, এখন তো আর খেলা পারস না। তবে একটা সুখবর আছে পাকিস্তানের ভক্তদের জন্য, আপনাদের জন্য সুখবর এটাই যে ফারহাম না জানি কি ছেলেটা, ওপেনিংটার নামটা আমি ভুলে গেছি, বর্তমানে ও কিন্তু বিরাট কোহলির রেকর্ডটা ভেঙে দিছে। এত বছর টি-20 ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ রেকর্ড ছিল রানের বিরাট কোহলির 319 রান। ওই মনে হয় 380 না জানি 86 রান করছে। বিরাট কোহলির রেকর্ডটা কিন্তু ভেঙে দিয়েছে। আর খেলাই, আপনি ক্রিকেট বলেন, ফুটবল, যে কোনো খেলাই বলেন, একটার পর একটা কিন্তু রেকর্ড তৈরি হয়। রেকর্ড কিন্তু খেলা তৈরি হয় রেকর্ড গড়ার জন্য। এই কারণে তাকে স্বাগতম জানাই। তবে ক্ষণিকের পোলা আসিফ নজরুল বাংলাদেশের ক্রিকেটটাকে যে পিছন দিয়ে এভাবে মেরে দিয়ে চলে গেছে, এটা তো মোটামুটি যারা আছেন তারা বুঝতেছেন না, বোঝার কোনো সমস্যা আছে? তিনও ক্ষণিকের পোলা, আসিফ আকবর কণ্ঠশিল্পী, তারপর ছাত্র আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, আর সার সার ক্ষণিকের পোলা আসিফ নজরুল, এই তিনজনে মিলে বাংলাদেশের ক্রিকেটটাকে পিছন দিয়ে মেরে দিয়েছে। তবে বর্তমান ক্রীড়া উপ ক্রীড়ামন্ত্রী যে আছেন, উনি, আশা করবো ওনার কাছ থেকে যে বাংলাদেশের যে কোনো খেলাই হোক না কেন, বাংলাদেশের ক্রিকেটটাকে যেন সুন্দর করে গুছিয়ে আনতে পারে। আর এরকম যারা করে গেছে ক্রিকেটটারে একবার ধ্বংসের পথে নিয়ে গেছিল, তারা কারো ইন্ধনে যেত বাংলাদেশের ক্রিকেট গুলার ধ্বংস না করে। একটা কথা জেনে রাখবেন যে ছোটবেলায় শুনতাম, আহ, আপনার আহ প্রবাদটা নাকি ভুলে গেছি, মানে দুধ দোয়া গাভীর লাথি খাওয়া নাকি ভালা, আর দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়ালও নাকি ভালো। তো এটা আমি কি বলতে চাইছি আপনারা বুঝে নিবেন।